আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমার রেসিপিগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকেও আপনাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা করব সেটা পনির দিয়ে করে দেখাবো। পনিরের রেসিপি করব, সেটা আমরা হোটেলে নর্মালি খেয়ে থাকি, পনির মশালা। আজকে ওই রকম স্টাইলেরই আপনাদের করে দেখাবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। এটা রুটি, পরোটা, রুমালি রুটি, তন্দুরি রুটি সবার সঙ্গে খুব ভালো লাগবে। আর কিভাবে করছি পুরো ভিডিওটা দেখুন। আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে ট্রাই করবেন। আসুন আমি কিভাবে করছি দেখবেন। আসুন। পনির মশলার জন্য আমি এখানে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। এবার এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে দিয়েছি। এই পনিরটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পনিরটা আমি প্রথমে ম্যারিনেট করে নেব। আমি পনিরটা দিয়ে দিলাম এখানে। এতে এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে পনিরটা আমি মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য আমি কড়াইটা আগে বসিয়ে দিচ্ছি গ্যাসটা অন করে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আর এখানে খানিক কটা গোলমরিচ নিয়ে নিয়েছি। গোটা গোলমরিচ 10 থেকে 12টা। এবার এটা নিয়ে নিলাম। এবার এই গোটা মশলাগুলোকে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এটা আমি গুঁড়িয়ে নিচ্ছি। এখানে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ঘিটা দিয়ে দিয়েছি। এবার ম্যারিনেট করা পনিরটা আমি এবার দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে আমি উল্টে পাল্টে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। পনিরগুলোকে আমি ঘিয়ের মধ্যে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি।
পনিরগুলো সব তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখানে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট 1 চামচ। আমি অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আর আদা রসুনটা আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে নিয়েছি। এবার এই টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যেহেতু পনিরগুলো নুন দিয়ে মাখানো আছে তাই নুনটা অল্প দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর যে ভাজা মশলাটা রেডি করলাম এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এখানে মশলাটা দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এটা যেহেতু গাঢ় গাঢ় হবে তাই জলটা অল্পই দিচ্ছি। গ্রেভিটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার মশলাটার সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনার চাপা দিয়ে এটাকে 5 মিনিট হতে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। এবার সবার শেষে আমি এর উপরে কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ। তার সাথে আমি খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, এটা ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ।
আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনাদের যদি এই পনিরের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন যাতে এখন নিত্য নতুন রেসিপি আমাদের সঙ্গে আবার শেয়ার করতে পারি। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন যাতে নতুন ভিডিওর আপডেটটা আপনাদের সবার কাছে চলে যায়। আর যারা আমার চ্যানেলে নোটিফিকেশান পান না তাদেরকে বলে দিচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ সেটা, তাহলেই দেখতে পাবেন আমার সব ভিডিওগুলো। আর পারলে আরেকবার নোটিফিকেশানটা অন করে নেবেন যদি আপনাদের কাছে না গিয়ে থাকে। আর আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বাই বাই।